এত নিচে নামার কি দরকার ছিল তোর বল দেখি? হ্যাঁ, ছি 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 ছি। তোর বড়টা, তোর মা, তোর বড় বৌদির সঙ্গে কথা বলছিল, তুই বড় বৌদির গায়ে হাত তুললি? হ্যাঁ, বড় বৌদি হলো কি মায়ের সমান? ছি ছি দেবল। অনেকদিন হয়ে গেল দেবল, তুই সব সীমা পার করে গেছিস। আজ মা অসুস্থ না হলে আমি তোর হাত ভেঙে দিতাম। ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। এর ফল কিন্তু ভালো হবে না। ছেড়ে দিন বলছি, আমাকে ছেড়ে দিন। কি গো, কি গো, তোমার লাগেনি তো বড় বৌমা? লেগেছে লেগেছে, না লেগে যায় নাকি? এতজনে মেরেছে তো লাগবে না? বারে তোমরা অল টাইম ছোটদার দোষ কেন দেখছো বলো তো? একটু আগে তো বড় বৌদি বড়দার একটা অনুরোধ রাখলো না, সেটা কেউ দেখলে না? সবসময় বড় বৌদি ঝোল টেনে কেন কথা বলো তোমরা? মা, বাবা, দেখো আমি মানছি দেবলের অন্যায় হয়েছে, কিন্তু বড় বৌদির নিজের শিক্ষা দীক্ষা নিয়ে এত দেমাগ যখন তার এইটুকু শিক্ষা নেই যে তার অসুস্থ শাশুড়ি একটা অনুরোধ করছে সেই অনুরোধটা রাখবার, সেই শিক্ষাটুকু তার নেই। কি হলো বর্দা, চুপ করে আছো? তোমার বইয়ের উপর এইটুকুই অধিকার, তাই তো? হ্যাঁ, এতগুলো কথা বলে একটা কথাও তো শুনলো না। তুমি এরপরেও তাকেই সমর্থন করে যাও। নিজের এখতিয়ারের মধ্যে থাকো শ্যামল। দেবল অপরাধী, পুরো কথা না শুনে ভয় পেয়ে ও আরেকটা বড় অপরাধ করলো, আমাকে মেরেও পালাতে চেষ্টা করছিল। ভালো বললে তো, দেবল অপরাধী আর তুমি অপরাধী নাও। বরের একটা কথাও তো শোনো না, তোমার লজ্জা করে না? নিশ্চিত শুনবে না, বুঝলি বড় বৌমা, কারো কোনো কথা শুনবে না। মা হয়নি তো, মায়ের যে কি যন্ত্রণা বুঝবে কি করে? কি করে বুঝবে বল দেখি? নিজে সন্তানের খেতে দেখলে মায়ের বুকের ভেতরটা কেমন হয়? আমার বুকের ভেতরটা এসব দেখি ধাই ধাপড় করতে লেগেছে, জানিস? আমি পাচ্ছি না, শরীর মন আর চলছে না। আর আমার ছোট ছেলে সেই বা মায়ের উপর দয়া দেখালো কই? সে ওদের নিজের এত বড় বিপদ দেখে আসলো, মায়ের কোনো কথা না ভেবে। আমি দেবলকে আজ অ্যারেস্ট করতাম না, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আপনি সুস্থ হওয়া অবধি আমি কথা আর তুলবো না, কিন্তু তার আগেই। মানে তুমি আমাকে অ্যারেস্ট করবে? তোমার জেদ তুমি বজায় রাখবে, তাই তো? তাতে মার কি হলো সেটা তোমার দেখা দরকার নেই। ছি! মায়ের কথা, বাড়ির সবার কথা আগে ভাবা উচিত ছিল তোমার। আমার গায়ে হাত তোলার আগে ভাবা উচিত ছিল তোমার কি শাস্তি হতে পারে। ভাবনি, এটা করতে তুমি আমাকে বাধ্য করবে। কি করবো ম্যাডাম? ওনাকে কি জিপে নিয়ে তুলবো? না শশী, তুমি এরকম কিছু করতে পারো না। আর নিষিদ্ধা কি বললো তোমার মনে নেই? দেবল যে অপরাধী তার কোনো অকাট্য প্রমাণ না থাকলে তুমি দেবলকে হ্যারেস করবে না, আর তোমার কাছে তো কোনো প্রমাণ নেই। বেশ, তাহলে একটা জিনিস শুনে, যদি তোমাদের সবার চোখ খোলে, বড় বৌদি সব জানতে পেরে গেছে, কাউকে ছাড়বে না, আর আমাকে তো ছাড়বেই না। না দেবল, দেখো, আমি যে বড়দাকে লুকিয়ে সবাইকে লুকিয়ে বেআইনি মদের ব্যবসা করতাম সেটা বড় বৌদি জানতে পেরে গেছে। দেখো, বড়দাকে আমি ফাঁসিয়েছি, আর বড়দার এই অবস্থার জন্য মা বাইরের লোকেদের কাছে মার খেয়েছে। তোমার কি মনে হয় বড় বৌদি আমাকে ছেড়ে দেবে? শশী প্রমাণ করবে কি করেছে তুমি মদের ব্যবসা করো? মুখে বললে তো হয় না, প্রমাণ চাই, যার জন্য তোমাকে আগেরবার অ্যারেস্ট করতে পারিনি।
এবার আপনি বলুন না, আমি কি করব? আপনার নীরবতা আমাকে সব বলে দিয়েছে মা। ধন্যবাদ। ইউ আর আন্ডার অ্যারেস্ট, দেবল ঘোষ। দেওয়ালটাকে জেলে ঢোকাও তো, ওই যে কি জানো বলে না, যাবজ্জীবন কি একটা, ওইটা করে দাও যতদিন না শুধরায়। কি করলি দেবল? কেন করলি? ঠান্ডা মাথায় কাজ কেন করতে গেলি তুই? নিজে তো মরলি, কে বাঁচাবে তোকে? কষ্ট পেও না নিশিতের মা, তুমি ওকে আর তোমার ছেলেই মনে করো না। ওর জন্য এবারই সবাই ভুগেছে, নিশিত ভুগেছে, মেজ বৌমা ভুগেছে, তুমি ভুগেছ। ওর জন্য তুমি আর কষ্ট পেও না, মনটাকে শক্ত করো, কঠোর করো। দেবল আমার কথা শোনো, এভাবে পালিও না, আর পালিয়ে কোনো লাভ নেই। দেবল, দেবল দাঁড়া, আমার কথা শোন। দেবল! শেষ হয়ে সব শেষ। মা, দেবল, মা, মা, ছোটদা, মাতা, তুমি এটা কি করলে? তুমি দেবলকে গুলি মেরে দিলে। ওই তো ওকে থানায় নিয়ে গেলে, পাতে তুমি ওকে মেরে ফেললে কেন? পাতে তুমি এটা কি করলে? এত বড় সর্বনাশটা তুমি করে ফেললে, আমার ছেলেটাকে মেরে ফেললে তুমি, বড় বৌমা। তুমি ঠিক আছো তো? জানো না ওকে, তুমি ঠিক আছো তো? না বাবা, বড়দা, তোমার বউ তো সব করতে পারে গো। মানুষ খুন করা তো আর বাঁ হাতের খেলা। সে দেবলকে খুন করি তো কি হয়েছে, মাকে তো মেরেই ফেলেছে একেবারে। ছি! আর তোমার বউ তোমার ভাইকে জেলে নিয়ে যাবে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। মা, বাবা, আমি পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষা করা আমার কাজ। আমি শুধু দেবলকে ভয় দেখানোর জন্য ওর দিকে গুলি করেছিলাম। আপনি দেখুন, ওর গায়ে গুলি অবধি টাচ হয়নি। তুমি তো আমার টিপ জানো, ওর গায়ে গুলি করতে চাইলে আমি করতে পারতাম না, ওকে মারতে চাইলে আমি মারতে পারতাম না, কিন্তু করিনি। আমার উদ্দেশ্য ছিল ওকে আটকানোর, ব্যাস, আর কিচ্ছু না। যে কোনো অপরাধী কোনো না কোনো পরিবারের সদস্য, তাকে আইন যখন শাস্তি দেয়, সেই পরিবারকে সেই কষ্ট ভোগ করতে হয়। এটাই নিয়তি, আমাদেরকেও সেই কষ্ট ভোগ করতে হচ্ছে। কেউ আমরা সেই কষ্ট থেকে ছাড় পাবো না। দেবল আমার পরিবারের সদস্য বলে ওকে ছাড় দিলে অন্য আরেকটা পরিবারের অপরাধীকে আমাকে ছাড় দিতে হবে, আর সেটা আমি করতে পারি না।